সম্মানিত ভিউয়ার সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে নতুন অর্থ বছর যেহেতু চলমান, এই অর্থ বছরে সবাইকে আবার কর রিটার্ন দাখিল করতে হবে। আর কর রিটার্ন দাখিল করার সংযুক্তিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংযুক্তি হচ্ছে বাৎসরিক যে বেতন বিবরণী, যেটাকে আমরা ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট বলে থাকি। তো এই ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট কিভাবে বের করতে হয়, এটা অনেক সময় আমি দেখি অনেকেই বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন করে থাকেন। তো এটা এসডিও অফিসার যারা রয়েছেন তারা চাইলে এসডিও আইডি থেকেও আপনার স্টেটমেন্টটি বের করতে পারেন, আবার ডিডিও আইডি থেকেও বের করতে পারেন। ডিডিও আইডি থেকে সকলের স্টেটমেন্টই বের করা যায়, কর্মচারী কর্মকর্তা সকলের, কিন্তু এসডিও আইডি থেকে যদি শুধু সংশ্লিষ্ট এসডিও অফিসারের ইয়ারলি স্টেটমেন্ট বের করা যাবে। তো আজকে আমি ডিডিও আইডি থেকে দেখাবো আপনাদেরকে কিভাবে কর্মকর্তা এবং কর্মচারীদের ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট বের করতে হয়। তো প্রতিবারের মতোই যে লগ ইন করার জন্য আমাদের যে সিস্টেম, যেখানে একটা ব্রাউজার ওপেন করে ibas.finance.gov.bd তে ক্লিক করার পর লগ ইন অপশানে ক্লিক করে সেখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তো আমি আজকে আর সেই লগ ইন সিস্টেমটা দেখাচ্ছি না, যেহেতু প্রতিদিনই আমার ভিডিওতে দেখাচ্ছি। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন লগ ইন করতে হয় কীভাবে। তো লগ ইন করার পরে এই ড্যাশবোর্ডটা আপনাদের সামনে প্রদর্শিত হবে। এখান থেকে আপনারা আপনাদের ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট নেওয়ার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাম পাশে যে রিপোর্ট যে মেনুগুলো রয়েছে, সেখান থেকে যে রিপোর্ট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। রিপোর্ট অপশনে ক্লিক করার পর এরপর প্রথম যে অপশনটা রয়েছে ডিডিও মনিটরিং রিপোর্ট, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর এবার রিপোর্ট যে সাব মেনুগুলো রয়েছে, সেখানে এমপ্লয়ি স্যালারি স্টেটমেন্ট ডিডিও, এই যে অপশনটা রয়েছে এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পর ফিসক্যাল ইয়ার, যেহেতু আমাদের গত অর্থ বছর ছিল 23-24, তাহলে ফিসক্যাল ইয়ার 23-24 সিলেক্ট করতে হবে। তারপর আপনি যার রিপোর্ট নিতে চান, প্রথমে আমি একজন কর্মকর্তা দেখাচ্ছি, তারপর একজন কর্মচারী দেখাবো। তো কর্মকর্তা ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে এখানে। দেওয়ার পর এবার আপনি রিপোর্টটা কোন ভাষায় দেখতে চান, বাংলা নাকি ইংরেজি, সেটা আপনি সিলেক্ট করবেন। রিপোর্ট ফরম্যাট, আপনি কোন ফরম্যাট নিতে চান সেটা সিলেক্ট করবেন, করে রান রিপোর্টে ক্লিক করবেন। রান রিপোর্টে ক্লিক করার পর আপনার সামনে ওই কর্মকর্তার গত অর্থ বছরের পুরো এক বছরের যে স্যালারি স্টেটমেন্ট সেটা আপনার সামনে চলে আসবে। তো এখানে এই যে দুইটা অপশন রয়েছে, প্রিন্ট ডান পাশে কোনায় উপরে যে আপনার দুইটা অপশন রয়েছে, প্রিন্ট আর একটা হচ্ছে ডাউনলোড। আপনি যদি এখন প্রিন্ট নিতে চান তাহলে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্টার কারেকশন থাকলে আপনি প্রিন্ট নিতে পারবেন, অথবা যদি আপনি আপনার কম্পিউটারে সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে রাখতে পারেন। এই ছিল একজন কর্মকর্তার ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেটি, এটা ডিডিও আইডি থেকে। এবার আমি দেখাবো একজন কর্মচারীর ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করতে হয়। তো এটার জন্য আমাদেরকে ঠিক সেম অপশন, যে রিপোর্ট আমাদের বাম পাশে যে মেনুগুলো রয়েছে সেখান থেকে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে ডিডিও মনিটরিং রিপোর্ট সাব মেনুতে ডিডিও মনিটরিং রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এবার রিপোর্ট সেকশন থেকে আমরা এখানে এমপ্লয়ি স্যালারি স্টেটমেন্ট ডিডিও, আগে যেটা আমরা সিলেক্ট করছি সেই অপশনটাই সিলেক্ট করব। ফিসক্যাল ইয়ার আমরা 2023-24 সেটা সিলেক্ট করব। করার পর এবার ন্যাশনালিটিতে যে অপশনটা রয়েছে এখানে আমরা একজন কর্মচারীর এনআইডি প্রবেশ করাবো। তারপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ফরম্যাট সিলেক্ট করব, করে রান রিপোর্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সেই কর্মচারীর যে পুরো এক বছরের স্যালারি স্টেটমেন্ট সেটা আমাদের সামনে চলে আসবে। এরপর আপনি আপনার যে রিপোর্টটা সেটা আসার পরে আপনি কি করবেন, এই যে ডান পাশে যে দুইটা অপশন রয়েছে, প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে কম্পিউটার সংরক্ষণ করতে পারেন। তো এই ছিল আজকের মতো। এটা বর্তমান অর্থ বছরের জন্য যারা রিটার্ন দাখিল করবেন
তাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা ব্যতীত আপনি আপনার রিটার্ন দাখিল করতে পারবেন না, কারণ সংযুক্তিতে এটা দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আমরা হাজির হব।